নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি, ভালো থাকবেন। আজকে আমাদের আলোচিত বিষয় হলো যোগ, প্রাণায়াম এবং ধ্যান। এটি স্বামী রামদেবের জন্য একটা ব্যাপকভাবে প্রসার পেয়েছে, কিন্তু এর আগেও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এসব নিয়ে বহু কিছু লিখে গেছেন, কিন্তু হয়তো সেভাবে প্রসার পায়নি। আর এগুলো মহর্ষি পতঞ্জলি উনি এগুলো সমস্ত সম্বন্ধে লিখে গিয়েছিলেন, মানে উনি এর রচয়িতা, উনি এর সৃষ্টিকর্তা। যোগ, ধ্যান, প্রাণায়াম সব কিছু। তো আজকে আমরা শিখব পদ্মাসন। এই পদ্মাসন হচ্ছে, মানে পদ্ম হচ্ছে সূর্যের প্রতীক। আর এই পদ্মাসন করলে সূর্যের যে শক্তি তা আমাদের শরীরের মধ্যে চলে আসে, বা বলতে পারেন আমার শরীর সেগুলি গ্রহণ করে সূর্যের যে শক্তি। তো এটি খুবই সহজ। আমরা প্রথমে ডান পায়ের বুড়ো আঙুলটা এর উপর তুলব, বা পায়ের উপর, এবং তারপর বা পায়ের বুড়ো আঙুল ধরে এইভাবে ডান পায়ের উড়ুর উপর তুলব, এবং এইভাবে আমার ক্যামেরাটা ঠিক অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন, ওটা ধ্যান মুদ্রা। এই মুদ্রায় আমরা এইভাবে বসবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তবে আপনারা যদি আরও বেশি লাভ পেতে চান, তবে খুব আস্তে আস্তে বুক ভরে নিঃশ্বাস নেবেন এবং আস্তে নিঃশ্বাস ছাড়বেন। পদ্মাসনকে বলা হয় সর্বব্যাধি নাশক। তাই যে কোনো মুনি ঋষিরা ধ্যান ধারণা বা দ্বারা যখন তপস্যা করেন, পদ্মাসনে করেন। তাছাড়া এই পদ্মাসন আমাদের ক্ষুধা বৃদ্ধি করে, পেটকে ভালো রাখে, আমাদের মানসিক চঞ্চলতা দূর করে, আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে। আমাদের ত্রিদোষ আছে, ওটা আমাদের ত্রিদোষ অর্থাৎ বায়ু, পিত্ত, কফ, এই তিনটে নিয়ে আমার শরীর গঠিত। এগুলো একটা যে কোনো যদি কম বেশি থাকে, এটা একটা লেভেলে আনে যাতে আমরা সুস্থ থাকি। এবং এতে আমাদের সিক্স সেন্স, মানসিক ক্ষমতা বৃদ্ধি করে। মানে আপনার সিক্স সেন্স বলতে গেলে ধারণা শক্তি বলতে পারেন, এটা বৃদ্ধি করে এই পদ্মাসন। এটি খুব সহজ, মানে খুব সহজ বলতে এটা পদ্মাসন সবাই করতে পারে। যাদের হাঁটুতে সেভাবে ব্যথা নেই, তারা খুব সহজে পদ্মাসনটা করতে পারবে। তো এটা করুন। এর গুণ আমি 2-3টে বললাম, কিন্তু এর গুণ বহু। এটি করলে আপনার কোনো রোগ থাকবে না, আপনি সুস্থ থাকবেন, আপনি দীর্ঘায়ু হবেন, এবং আপনার মানসিক ও শারীরিক শক্তি দিনে দিনে বাড়বে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর কোনো যদি ভুল ত্রুটি হয় সেটা কমেন্ট করে বলবেন, হয়তো অনেক ভুল হচ্ছে, নতুন শুরু করছি। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।